একটা মানুষের নিঃশ্বাস যেতে কতটুকু সময় লাগে? 1 থেকে 1.5 মিনিট সর্বোচ্চ। পদ্মায় যে বাস ডুবে গেল, সেই বাসের অধিকাংশ যাত্রী বের হতে পারে নাই শুধুমাত্র এই যে মাঝখানে একটা গ্রিল দেখতেছেন, এই গ্রিলটার কারণে। আজকাল অনেক বাসের মধ্যেই দেখবেন জানলার পাশে এভাবে ক্রস করে একটা গ্রিল দেওয়া থাকে। এই গ্রিল দেওয়ার অন্যতম যে কারণ সেটা হচ্ছে বাসের ভিতরে যে পর্দা থাকে, পর্দাগুলোকে লক করার জন্য বা পর্দাগুলোকে ঠিকভাবে লাগানোর জন্য এই গ্রিলটা দেওয়া হয়। এই গ্রিলের পরে নিচে যতটুকু জায়গা আছে, স্পেস আছে, খুব কম সময়ের মধ্যে তাড়াহুড়া করে একটা মানুষ এখানে বের হইতে পারে না। বা সব বাসের গ্রিলের ধরনও একরকম না, কোনো কোনো বাসের মধ্যে ডাবল লেয়ারে গ্রিল লাগানো থাকে। শীতাতপ নিয়ন্ত্রিত যে পরিবহনগুলো, সেই বাসের মধ্যে বসলে না প্রায় আমি একটু আতঙ্কেই থাকি। অনেকেই রাতে নিশ্চিন্তে ঘুমান। বাস আচ্ছা, বুঝলাম। এই যে এসি বাস এগুলাতে কি বলবেন আপনি? দৌলতদিয়া বাস অ্যাক্সিডেন্টের পরে অনেকে দেখছি এরকম ভিডিও বানাইতেছেন, আরে ভাই যেটা কপালে আছে এটা হয়ে যাইবো, এটা হবে, এটা কিছু করার নাই। এই যে এসি বাস গুলাতে আপনি কি বলবেন? আপনি তো ওই বাসে দোষ দিলেন, এই বাসে কি বলবেন? আপনার এসি বাস গুলা কি করবে? যেটা কপাল আছে এটা হয়ে গেছে, দোষ দিয়ে লাভ নাই। যেটা হয়ে গেছে মাইনা নিতে হবে, কিছু করার নাই আমাদের। আমরাও দুঃখ প্রকাশ করছি।